যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম আপডেট পাওয়ার জন্য। তো এখানে নতুন একটা আপডেট দিয়ে আমি এসেছি যে আপনারা যখন কোনো একটা নতুন কোনো ভিডিও আপলোড করতে যাবেন তখন কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখবেন যে উপরে যে ডেসক্রিপশন, পাবলিক, লোকেশন, অ্যাড টু প্লেলিস্ট, অ্যাল্টার কন্টেন্ট, তো এই যে কন্টেন্টটা এটা কিন্তু নতুন যোগ হয়েছে আর কি। তো এই বিষয়টা কী জিনিস, এই জিনিসটা কিন্তু আজকে আমি জানাবো। তো অ্যাল্টার কন্টেন্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরেই কিন্তু এখানে এরকম অপশান চলে আসবে। তো আপনি ইয়েস করবেন না নো করবেন এই বিষয়টা কিন্তু খুব জানা প্রয়োজন আর কি। বিষয়টা আপনি যদি না জানেন আর না জেনে যদি আপনি ইয়েস করেন কিংবা নো করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কী প্রভাব ফেলতে পারবে এই বিষয়ে কিন্তু আজকে আমি সঠিক জানাবো। তো দেখুন, আপনি যে ভিডিওটা আপলোড করছেন তো সেই ভিডিওটা বলছে যে ডু এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট। আপনার যে নিচে যে 3টা অপশান দেওয়া আছে বা 3টে পয়েন্ট দেওয়া আছে, এই 3টা পয়েন্টের উপরে কি আপনার ভিডিও তৈরি করা হয়েছে এটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে, যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইয়েস করবেন, আর ইয়েস করলে কী হবে সেটাও কিন্তু আমি শেষে বলে দেবো। তো বলছে ডু এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্টস। তো আপনি যে নিম্নলিখিত এগুলো কি বর্ণনা করছে, বলছে মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু। অর্থাৎ একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তারা বলেননি বা করেননি। মানে এটা বুঝুন ব্যাপারটা, যে আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে কিন্তু এমন কোনো ব্যক্তি কি বলতে বা করতে দেখায় যা আদৌ তিনি বলেন নাই বা করেও নাই, কিন্তু এটা কিন্তু মন দিয়ে আপনি শুনবেন। যদি আপনার এই প্রথম যে পয়েন্টে যদি ইয়েস হয় যে হ্যাঁ করেছে আপনার ভিডিওতে, যে আপনি করেননি অন্য কেউ করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি করবেন। 2 নম্বর যেটা হচ্ছে যে অ্যাল্টার ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অর প্লেস। অর্থাৎ একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে। অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিও কিন্তু কোনো একটা বাস্তব ঘটনা কিংবা স্থানের কোনো ফুটেজ কিন্তু আপনি পরিবর্তন করেই কিন্তু আপনি জিনিসটাকে তৈরি করছেন। যেগুলো আমরা সাধারণত দেখে থাকি যে এআই দিয়ে যারা ভিডিও তৈরি করে সেটা অনেকগুলো চেঞ্জ থাকে আর কি। তো সেই বিষয়গুলো এখানে বলছে আর কি। 3 নম্বর বলছে যে জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং স্কিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকুয়ার। অর্থাৎ বাস্তবে ঘটেনি এমন একটি ঘটনা বা বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে। এমনকি আপনার হয়েছে, যদি আপনার উপরোক্ত 3টা বিষয় যদি আপনার হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ইয়েস করবেন। এবার ইয়েস করলে আপনার কী হবে, বলছে যে টু ফলো ইউটিউব পলিসি ইউ আর রিকোয়ার্ড টু টেল আস ইফ ইউর কন্টেন্ট ইজ অল্টার or synthetic and seems real. This includes realistic sound or visual made with AI or other tools. অর্থাৎ ইউটিউবের নীতি অনুসরণ করার জন্য আপনার বিষয়বস্তু পরিবর্তিত বা সিনথেটিক এবং বাস্তব বলে মনে হয় কিনা তা আমাদের জানাতে হবে। অর্থাৎ আপনি যদি এডিট করেছেন কিংবা এআই দিয়ে করেছেন সেটা কিন্তু আপনাকে জানাতে হবে। তাহলে ব্যাপারটা আপনি ভাবুন যে কতটা জিনিসটা চিন্তার একটা বিষয়। এর মধ্যেও রয়েছে বাস্তবসম্মত শব্দ বা আল বা অন্যান্য সরঞ্জাম দিয়ে তৈরি ভিজুয়াল দিয়ে কিন্তু আপনি তৈরি করেছেন। তো এগুলো যদি আপনার হয় তাহলে কী হচ্ছে যে বলছে সিলেক্ট ইয়েস অ্যাডস এ ডিসক্লোজার অফ ইউর কন্টেন্টস। অর্থাৎ যদি আপনি হ্যাঁ নির্বাচন করেন তাহলে আপনার যে ভিডিও সেখানে কিন্তু একটি জিনিস অ্যাড করা হবে যেটা হচ্ছে অ্যাল্টার বলে। ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবে মানুষই, যখনই আপনার ভিডিও দেখবে তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে এটা কিন্তু আপনি এআই দিয়ে তৈরি করছেন, অর্থাৎ আপনি নিজে করেননি। তো এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে এটা আপনার নিশ্চয়ই, যদি আপনি নিজে করে থাকেন ভিডিও, আপনি কোনো এডিট না করেন, তাহলে আমরা যারা মেনলিতে যারা এডুকেশন চ্যানেল বানাচ্ছি কিংবা বিভিন্ন এরকম তারা কিন্তু নিশ্চয়ই নো করবেন, তারপরে কিন্তু আপনি এগিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।